হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকের পর্বে আমি শেয়ার করছি পাকা পেঁপের লাচ্ছি। যারা পাকা পেঁপেটা খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার হলেও লাচ্ছি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ইফতারের সময় এরকম এক গ্লাস লাচ্ছি হলে কিন্তু একেবারে মন প্রাণ জুড়িয়ে শীতল হয়ে যাবে। তাই এই লাচ্ছি তৈরি করার জন্য নিয়েছি এখানে একটি বড় সাইজের পাকা পেঁপেটি এখন কেটে ছোট ছোট টুকরো করে নেব। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারো। এই তো প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব, এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁপে লাচ্ছি ছাড়াও এভাবে খেলেও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটি ফল। এই তো পেঁপেটা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন লাচ্ছিটা তৈরি করে নেব। এখানে নিয়েছি একটি ব্লেন্ডারের জার, এর মধ্যে আমি পেঁপেগুলো এক এক করে ঢেলে নিচ্ছি। এই তো পেঁপের টুকরোগুলো ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এবার এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, সাথে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। এখানে কম বা বেশি দেওয়া যাবে, আমি 1 কাপ পরিমাণ দিয়েছি যেহেতু পেঁপের পরিমাণটা বেশি ছিল। এরপর এখানে আধা কাপ পরিমাণ দই দিয়ে দিয়েছিলাম। মিষ্টি বা টক দই যে কোনো দই দিলেই কিন্তু হবে। সাথে কিছু আইস কিউব দিয়ে দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো বরফগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে পানি অ্যাড করে নেব পরিমাণ মতো। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। এই তো ঢাকনাটা লাগিয়ে নিয়েছে, এবার ব্লেন্ড করে নেব। এই তো লাচ্ছিটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে লাচ্ছিটা যদি অনেক বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে আরও কিছুটা পানি অ্যাড করে মিশিয়ে নেওয়া যাবে। তো আমি এটাকে 2টি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এই পেঁপের লাচ্ছিটা। যারা পেঁপে পছন্দ করেন না তারা একবার হলেও এই রকম লাচ্ছি বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আবার চাইলে এরকম পাকা পেঁপে আর চিনি দিয়ে কিন্তু পেঁপের জুস তৈরি করে খাওয়া যায়, ভীষণ টেস্টি হয়। ইফতারের সময় সেই জুসটা খেলেও কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই পেঁপের লাচ্ছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।